আমাদের পশ্চিমবঙ্গের যে ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, যেটা ল্যান্ড রিফর্মস অ্যান্ড রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট, মানে এই যে পোর্টাল আছে, এই পোর্টালে আমরা জমির মিউটেশন করি, জমির কনভার্সন করি, জমির ওয়ারিশন কেস করি, প্রপার্টি জানতে পারি এবং আরও অনেক কিছু, যেমন আবার পর্চা তুলতে পারি, এখান থেকে প্লট ম্যাপ দেখতে পারি, অনেক কিছু এই পোর্টালের মাধ্যমে আমাদের সব হয়। তো আজকে আমরা এই পোর্টালের মৌজা কিভাবে দেখব সেই বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে যে আমি বাংলার ভূমি gov.in বলে ওয়েবসাইটটা খুলেছি এবং সেখানে একটা ছবি ভেসে উঠছে, একটা মহিলা, তিনি বাগানে কি তুলছে, আর তার উপরে অনেক রকম লেখা রয়েছে এবং সেই লেখার মধ্যে আমাদের যত কাজকর্ম। প্রথমে আমি এই যে শাড়ি দেখতে পাচ্ছেন, এই যে প্রথমেরটা স্পেশাল সিটিজেন সার্ভিস আছে, সিটিজেন সার্ভিসেস, নো ইউর প্রপার্টি, কোয়ারি সার্চ, পাবলিক গ্রিভেন্স, এইগুলো আমি দেখব না। এগুলোতে আমি আমার মৌজার ডিটেলস পাবো না পাবো, কিন্তু আমি সহজভাবে পাবো সবচেয়ে ভালো বোঝার জন্য এইটাতে পশ্চিমবঙ্গের যতগুলো জেলা রয়েছে এবং সেই জেলার যত ব্লক আছে এইটাতে আমরা সব পেয়ে যাব। এই যে আমি যে জায়গাটা ক্লিকটা নিয়ে এসেছি, ঠিক এই জায়গাতে আমি সব পেয়ে যাব, জেলার নাম পাবো, সাথে যত ব্লক আছে সেই জেলার অধীনে সে ব্লক পাবো এবং ওই ব্লকের অধীনে যত মৌজা আছে সমস্ত মৌজা আমি পেয়ে যাব। তো এটা প্রত্যেকের জানা দরকার, যারা কম্পিউটার চালায় বা যারা মোবাইল চালায় সবাই দেখতে পাবে। এই বাংলার gov.in ওয়েবসাইটে গিয়ে এইগুলো খোঁজ করলে সব পাওয়া যাবে, ঠিক আছে। তো প্রথমে আমি এই মৌজা ইনফরমেশান দেখব বলে এই ভিডিওটি বানাচ্ছি যখন, তাহলে এটা প্রথম খুলব। তো এটা খোলাতে আমি দেখছি এখানে আমাদের 23টি জেলা চলে এসছে: বাঁকুড়া, দার্জিলিং, জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, হাওড়া, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, উত্তর দিনাজপুর, কালিম্পং। এই যে 23টি জেলা, এই জেলাগুলি নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য। এইবার একটাতে আমি ক্লিক করলে সঙ্গে সঙ্গে চলে আসবে প্রত্যেকটি ব্লক, সেই জেলার অধীনে যত ব্লক আছে প্রত্যেকটি চলে আসবে। আমি বাঁকুড়াতে সিলেক্ট করি, আমি দক্ষিণ 24 পরগনা সিলেক্ট করি, যদিও এটা আমার জেলা, আমি এই জেলায় বসবাস করি। তো এই জেলার মধ্যে এইগুলো সব ব্লক, এই যে সবুজ হয়ে গেল মানে এসব ব্লক, এতগুলো ব্লক আছে। ব্লকের সংখ্যা কত? 30টি ব্লক আছে আমাদের দক্ষিণ 24 পরগনাতে, 30টি ব্লক আছে। সেই 30টি ব্লকে আমরা থাকি ক্যানিং 1 নম্বর। তো ক্যানিং 1 নম্বরে ক্লিক করলাম, করলে ফের নীল হয়ে গেছে। এই যে নীল হওয়াগুলো সব মৌজা, এই নীল হওয়াগুলো প্রত্যেকটি মৌজা, ক্যানিং 1 নম্বর ব্লকের মৌজা, মানে পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনার মধ্যে ক্যানিং 1 নম্বর ব্লকের এই মৌজা, এতগুলো মৌজা রয়েছে। তাহলে প্রত্যেকটা ব্লক যদি আমি খুলি আমার ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে। সুতরাং আমরা যদি শর্টে বোঝার চেষ্টা করি, প্রথমে কি আসবে? পশ্চিমবঙ্গ তো অবশ্যই আসবে, ভারতবর্ষের একটা রাজ্য। সেই রাজ্যের একটা জেলা আসবে আমাদের দক্ষিণ 24 পরগনা, সেই জেলার মধ্যে আসবে ব্লক, ব্লকের মধ্যে আসবে মৌজা। আমি যদি এখানে নদিয়া দেখি, নদিয়াতে মারলে এই যে প্রত্যেকটি ব্লক চলে এলো: চাকদহ, চাপড়া, হাঁসখালি, হরিণঘাটা, কালীগঞ্জ, করিমপুর 1, 2 মানে 1, 2 দুটো আছে, কৃষ্ণগঞ্জ, কৃষ্ণনগর 1, 2 ওটা। আচ্ছা, এদিকে আছে নবদ্বীপ, নাকাশিপাড়া, রানাঘাট 1, 2 আছে, শান্তিপুর, তেহট্ট 1, 2 আছে। তো এগুলো সব ব্লক। কিন্তু এর মধ্যে আমি যদি খুলি কৃষ্ণগঞ্জ, তো কৃষ্ণগঞ্জ এই যে খোলা মানে এর প্রত্যেকটি মৌজা বেরিয়ে গেল। এই জেলার আমাদের নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের প্রত্যেকটি মৌজা এই খুলে গেল, এতগুলো মৌজা আছে।
তো এখন যদি প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ব্লক আমরা খুলি তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, কারণ একটা জেলার মধ্যে তো অনেকগুলো ব্লক আছে এবং সেই ব্লকের মধ্যে অজস্র মৌজা আছে। তো আমরা যদি মৌজা দেখার চেষ্টা করি প্রত্যেকটা জেলার, তাহলে খুব সহজ উপায়ে আমাদের কম্পিউটার ওয়েবসাইটে গিয়ে, মানে কম্পিউটারের ওয়েবসাইটেও দেখতে পাবো, এমনকি এটা মোবাইলেও অ্যাক্সেস করা যায়, মোবাইলে গিয়েও আমরা দেখতে পাই। পুরোপুরি এরকমই সমস্তটাই দেখতে পাবে। তো মৌজা দেখাটা খুব ইজি এবং জানা দরকার কোন জেলায় কত মৌজা, বা আমি কোন জেলার মধ্যে কোন ব্লকে বাস করি এবং আমার ব্লকে কতগুলো মৌজা আছে, এর মধ্যে কোন মৌজাটা আমার, সেই মৌজাতে আমার কতটা জায়গা আছে, সেই জায়গার দাগ খতিয়ান সমস্ত কিছু প্রত্যেক ব্যক্তির নজরে বা লক্ষ্যতে থাকা উচিত। কারণ এখন প্রচুর পরিমাণে এই যে আমরা যত ওয়েবসাইট বা পোর্টাল ব্যবহার করছি সেই ক্ষেত্রে প্রচুর সমস্যা হচ্ছে। কারণ আমার যে চ্যানেল আছে, এই চ্যানেলে অনেক ভিডিও এর আগে আপলোড করা আছে, বিভিন্ন রকম সচেতনতামূলক ভিডিও আমি দিয়েছি, যে জমি সংক্রান্ত কোন কোন ব্যাপারগুলো বা দুর্ঘটনা বা ভালো ব্যাপার ঘটছে সেগুলো। আমি যদি কলকাতা জেলাটাও খুলি, সে কলকাতার মধ্যে যতগুলো, এটাকে আগে লক করি, নদিয়া। আচ্ছা, এবার কলকাতাটা যদি আমি খুলি, কলকাতা গেল কোথায়, এই যে কলকাতাটা খুলছে না। ঝাড়গ্রামটা দেখি, ঝাড়গ্রামটা খুলেছে, এই যে ঝাড়গ্রাম খুলেছে, ঝাড়গ্রামের মধ্যে অল্প আছে ব্লক, বেশি ব্লক নেই। তো এইভাবে আমরা দেখতে পাই প্রত্যেকটা জেলার ব্লক এবং মৌজা। খুব সহজ ব্যাপার, কোনো টেনশন বা চাপের কিছু নেই, চেষ্টা করলে দেখা যেতেই পারে, কোনো সমস্যা নেই।